কোনো কিছু দেয় আল্লাহর জন্য, দেওয়া থেকে বিরত থাকে সেটাও আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা। কোনো দিনদার আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, আর কোনো অপরাধীর অপরাধকে চরমভাবে ঘৃণা করে, তার সঙ্গে দূরত্ব অবলম্বন করে, তাও আল্লাহর জন্য। একচেটিয়া কোনো কিছু শুধু মহব্বত করা আল্লাহর জন্য, এটা শরীয়তের নিয়ম না। আল্লাহর মহব্বতে কাউকে ছাড়তেও হয়। তো আল্লাহর মহব্বতে শুধু ইবাদত করণীয় না, কিছু বর্জনীয় আছে। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা হযরত রহমতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিয়া, হযরত বলেন, দুটো ধরনের ইবাদত আত্মার খোরাক, রুহের খোরাক। যে আবাদতগুলো আমরা করি সেটা এবং যেটা আমরা বর্জন করি সেটা, দোনোটাই রুহের এবং আত্মার কি খোরাক। নামাজ, রোজা, দোয়া, তেলাওয়াত, এটাও আত্মার খোরাক। গুনাহ থেকে বেঁচে থাকা, সেটাও কি আত্মার খোরাক। খোরাক অর্থ খাদ্য। বিয়ে বাড়িতে সব মেহমানদের জন্য খাদ্য থাকে, এখান থেকে আবার দুলামিয়াকেও পেশ করে, এটাকে বলে জেনারেল, যেটা সকলের জন্যই প্রযোজ্য। একই পোলাও, এটা সাধারণ মানুষদেরকেও দিবে, দুলামিয়াকেও দিবে। দুলার জন্য আলাদা পাতিলে পোলাও পাকায় না, পাকায় ওই পোলাওটাই, কিন্তু দুলার জন্য আবার কিছু স্পেশাল করবে যেটা অন্যদের জন্য করবে না। সেটা কার জন্য স্পেশাল? দুলার জন্য, কারণ তিনি চিফ গেস্ট। হযরত ওয়ালা করাচি বলেন, যে ইবাদতগুলো আমরা করি করণীয়, এর মধ্যে ভালো মানুষ এবং পাপিষ্ঠ মানুষ সবাই শরীক। দুষ্ট মানুষও রোজা রাখে, ভালো মানুষও রোজা। কোনো চোর, ডাকাত, দুর্নীতিবাজ নামাজ পড়ে, আল্লাহর ওলিরাও নামাজ পড়ে। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, দান করা, এটা কি আল্লাহ পাকের একান্ত প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য না সবার জন্যই? এটা করলে কেউ প্রিয় বান্দা এটা বলা যাবে না। অনেক রকম মানুষই নামাজ পড়ে, ভালোরা তো পড়ে, যারা পাপিষ্ঠ গুনাহগার তারাও রোজা রাখে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, ভালোরাও করে, মন্দরাও করে। এটা কি আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল আমল হইল, যেটার মধ্যে সবাই শরীক? এটা কি আল্লাহর বান্দাদের স্পেশাল আমল হইল না জেনারেল? তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের স্পেশাল হাদিয়া কোনটা? আল্লাহ পাক বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল। হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও রুহের একটা খোরাক। এইটা তো আর পাপিষ্ঠদের ভাগ্যে জুটে না, এটা শুধু আমার ওলিদের ভাগ্যে জুটে। গুনাহ থেকে বেঁচে থাকার এই সৌভাগ্য কাদের নসিব হয়? আল্লাহর ওলিদের। এখানে আর কারো কোনো ভাগ নাই, এরা চিফ গেস্ট। গুনাহ থেকে বেঁচে থাকবে শুধু আল্লাহর ওলিরা, অথবা যারা ওলি হবে তারা, ওলি হওয়ার জন্য যাদের মঞ্জুরি তারা, অন্যরা এটা করতে পারবে না। আল্লাহু আকবার।